যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, ওই জায়গায় মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি হই হই না করি, রই রই না করি, মনোযোগ সহকারে কোরআন শুনি আর যদি চুপ থাকি, রহমত নাজিল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ। এই রহমতপূর্ণ কোরআনের ব্যাপারে আবু জাহেলদের কি সিদ্ধান্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা চেয়েছিল যেখানে কোরআন তেলাওয়াত হয় হই হই করো, রই রই করো, গ্যাঞ্জাম করো, ফাসাদ করো, বিপর্যয় সৃষ্টি করো, ত্রাস তৈরি করো, যাতে করে আমরা বিজয় হতে পারি। সুতরাং কোরআনের মাহফিলে না এসে রাস্তাঘাটে যারা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একযোগে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেম নাই যার অন্তরে, তার কিসের বন্দেগি। নবীর প্রেম নাই যার অন্তরে, তার কিসের বন্দেগি। হাই হুতাশে কাটবে জীবন, বিফল হবে জিন্দেগি। আল্লাহুম্মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরতেছে সেথা বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 40তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে
তোমার নবীর ওপরে কয়েক মর্তবা দুরূদ সালাম পড়ে গুনার বোঝা মাথায় নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই। আজকের এই বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বক্তা হিসাবে বসায়া সম্মান বাড়িয়ে দিয়েছ। আলোকিত আয়াত এবং আলোচিত হাদিসের আলোকে কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ তোমার গোলামকে সেই তৌফিক দিয়ে দিও। ওয়াজআল আখরা কালামিনা ইনদা সাকরাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সোরে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024, স্থান বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সভাপতির দায়িত্ব যিনি পালন করবেন, এই বড়াই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, প্রফেসর ডক্টর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশে তাফসিরের জনক, তাফসির মাহফিলের রূপকার মরহুম মাগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মেজো ছেলে জনাব আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বিজ্ঞাপন ঘটিত তিনজন ভাই, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, যিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বড়াইগ্রাম গুরদাসপুরের সংসদ সদস্য পদপ্রার্থী, আলহাজ অ্যাডভোকেট আব্দুল কাদের, আহ্বায়ক বড়াইগ্রাম থানা বিএনপি,
আলহাজ অধ্যাপক এম লুৎফর রহমান, আহ্বায়ক বনপাড়া পৌর বিএনপি। সুপ্রিয় ভাই পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ রেজাউল করিম খান, 40তম তাফসির মাহফিলের যিনি সবচাইতে শ্রম, মেধা এবং এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়ে থাকেন, আমার একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, জাতির জাগ্রত বিবেক, নায়েবে রাসূল হযরত ওলামায়ে কেরাম। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়াতে আজকের এই তাফসীর ধারণ করে গোটা বিশ্বে যারা ছড়িয়ে দিচ্ছেন সেই সমস্ত মিডিয়ার ভাইয়েরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত স্বাগত দূরাগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত জাতির শ্রেষ্ঠ সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ, তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী স্বপ্নের কোরআনের বাংলাদেশ। যবনিকার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলে বক্তা হতে পেরে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের রব, তিনি আমাদের সব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ শব্দের আওয়াজ দিবেন যত জোরে, হার্টে রোগ যাবে চলে তার কাছ থেকে তত দূরে। লক্ষ্য করুন, আকাশ তৈরি করেছেন আল্লাহ, কিন্তু আকাশ সৃষ্টি করে এই কোরআনের কোনো জায়গায় তিনি বলেন নাই যে আমি আকাশটাকে সুন্দর করে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি আকাশটাকে তোমাদের মাথার ওপরে ছাদ বানিয়ে দিয়েছি। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, কোরআনুল কারীমের কোনো জায়গায় একথা বলা হয় নাই যে আমি জমিনকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি জমিনটাকে তোমাদের জন্যে ফেরাস বিছানা বানিয়ে দিয়েছি। কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা 3-এ 4টা জিনিসের শপথ করে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের শপথ, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের শপথ, পবিত্র মক্কা নগরীর শপথ। লাকাদ খলাকনাল ইনসান
ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হলাম। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুকাররম, ওস্তাদুল মুকাররম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু। যার আগমনের পূর্বে গোটা জাহেলি সমাজের দুটি ডায়লগ ছিল। একটি ডায়লগ হলো মাইট ইজ রাইট, অপরটি হলো ব্লাড ফর ব্লাড। একটার মানে হলো জোরজার মুলুক তার, অপরটির মানে হলো রক্তের বদলে রক্ত। এই অভিশপ্ত একটা জাতিকে আল কোরআনের আলোকবর্তিকা এবং তার উসওয়াতুন হাসানা দিয়ে একটি সুখী, সমৃদ্ধি, শান্তিকামী ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন। সে নবীর উম্মত হতে পেরে আমার সমস্বরে দল মত নির্বিশেষে দুরূদ ও সালাম পড়তে গিয়ে বলছি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, 40তম তাফসীর মাহফিল মানে নবুয়তি বয়স। কি বয়স? এই মাহফিল ধীরে ধীরে চলতে চলতে নবুয়তি বয়স পেয়ে গেছে, মানে আজকে মাহফিলের পূর্ণতা লাভ পেয়েছে। আর এই তাফসীর মাহফিলে তাফসীর করার মতো কোনো জ্ঞান আমার নেই, কোনো ইলম আমার নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলতে পারবো, ঠিক কি না? আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং পূর্ণ আস্থা রেখে কোরআনুল কারীম থেকে সূরা জুমার 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, আর তৎসংশ্লিষ্ট একটি হাদিস উপস্থাপন করেছি। এরই আলোকে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই একটি গঠনমূলক বক্তব্য উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহু আকবার বলেন। কোরআনের একটা করে আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার টুপি টেনে দেই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, নিজেকে চালাক মনে করিস? টুপি আনার নাম করে তুই যে পালাবি তা আমি আগে থেকেই জানি। সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তার মানে কি? পুলিশও নিজেকে চালাক মনে করতেছে, চোরও নিজেকে চালাক মনে করতেছে। আসল চালাক কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল। এখানে কওল মানে কোরআন। যারা কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং সেটা উত্তম রূপে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তার রীতিনীতি, তার বিধান, তার হুদুদ মেনে নেয়। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত
আর এই পৃথিবীতে যত চালাক, যত বুদ্ধিজীবী, যত জ্ঞানী আছে, তার চাইতে প্রকৃতপক্ষে তারাই জ্ঞানী যারা কোরআন শোনে এবং কোরআনের ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আমাদের চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী এই মুহূর্তে আর কি কেউ আছে? জোরে বললে আছে কি? নাই। একটু গলা ক্লিয়ার করে নিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবেন। রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা যেন মনে করে তাফসীর শুরু হয়ে গেছে। পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালাই তো ঘর অন্ধকার করে ফেলেছেন। এবার সুযোগ এসেছে, আমরা কোরআনকে জায়গা মতো পাঠাতে চাই। রাজি আছেন? দুই হাত তুলে বলেন রাজি আছেন তো? তাহলে তাকবীর চেঞ্জ হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, হাতগুলি কবুল করুন, জোরে বলেন আমিন। এখন কোরআনের মাহফিলে কোরআন শোনার একটা আদব আছে। সে আদবটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, ওই জায়গায় মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো। তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি হই হই না করি, রই রই না করি, মনোযোগ সহকারে কোরআন শুনি আর যদি চুপ থাকি, রহমত নাজিল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ। এই রহমতপূর্ণ কোরআনের ব্যাপারে আবু জাহেলদের কি সিদ্ধান্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। যারা কাফের তারা চেয়েছিল যেখানে কোরআন তেলাওয়াত হয়, হই হই করো, রই রই করো, গ্যাঞ্জাম করো, ফাসাদ করো, বিপর্যয় সৃষ্টি করো, ত্রাস তৈরি করো, যাতে করে আমরা বিজয় হতে পারি। সুতরাং কোরআনের মাহফিলে না এসে রাস্তাঘাটে যারা অযথায় এই কোরআনের মাহফিলকে অবহেলা করছে, পক্ষান্তরে তারা আবু জাহেলের কর্মসূচি বাস্তবায়ন করতেছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এলাকার ভাইদের প্রতি বিশেষ আমার দাবি, আমি নাটোরের ছেলে, এই মঞ্চে এইবার দেবদায় 10 বার হবে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আধা ঘন্টার ভেতরে এই ময়দান লোকে লোকারণ্য হবে, ইনশাল্লাহ বলেন। মানুষের এখন কাজের সময়, তাই না? কাজ কাম শেষ করে খানা পিনা করে তারপরে ধীরে স্থিরে রওনা দিবে। যিনি আজকের মাহফিলের ড্রাইভার তিনি প্রধান বক্তা আর আমি হেল্পার। আমার কাজ হলো যাত্রী গোছানো। যাত্রী যখন ফিল আপ হয়ে যাবে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাবে। কথা বুঝেছেন কিনা? আমার ভাইয়েরা, আমরা বললাম আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছো তুমি, হেফাজত করবে কে? আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিলেন কোরআনুল কারীমের ভেতরে সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কোন আদা বাবা খাদা বাবা
দয়াল বাবা, কেবলা কাবা, ভণ্ড বাবা, দড়ি বাবা, চুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, কোনো বাবাকে কোরআন হেফাজতের দায়িত্ব দেয় নাই। আমি নিজে কোরআন নাজিল করে আমি নিজেই হেফাজত করি বলে চালে ভেজাল, ডালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, শ্রোতায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। এর মধ্যে কোনো ভেজাল আছে কি? লা রাইবা ফি, লা শাক্কা ফি। আমরা বলে মানলাম এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আরাফের 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাযিল মুজরিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলছেন যারা এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজায় তালা, তারা যাবে জাহান্নামে, বুঝবে কত জ্বালা। একটা সূচের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করতে পারে না, আল্লাহর কালাম কোরআনকে অমান্য করে, অগ্রাহ্য করে, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা অনেক আগে থেকে জানেন, যেটা আমার আব্দুল কাদের মুন্সি ভাই বলতেছিলেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এই মাহফিল 40তম বার্ষিকী, আলহামদুলিল্লাহ। এখানে তার সুযোগ্য ছেলে আসবেন, আলহাজ শামীম সাইদি ভাই, কথা হয়েছে, আমি নিজে শুনেছি। ইনশাল্লাহ উনিও আসবেন, আপনারাও আসবেন, যাতে করে মাহফিলটা প্রাণবন্ত হয়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে দমন করা যায় কি? চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হাঙ্গা দাঙ্গা, হামলা মামলা, খুন গুম করে কোরআনের পথ থেকে মুসলমানকে আলাদা করা যাবে না। আল্লাহর গজবে তোমরাই আলাদা হয়ে গেছো। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসকন মাঝে মাঝে উস্কানি দিচ্ছে। পরিষ্কার ভাষায় আজকের তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামে, মুসলমান নামবে শাহজালালের ভূমিকায়। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নবীজি এই কোরআন তেলাওয়াত করতেছিলেন। সালমা নামক বান্দি কোথায় যেন যাচ্ছিল। আপনারা আবার ভুল বুঝবেন না যে এই সালমা বোধহয় কুষ্টিয়ার সালমা না। সালমা নবীর কণ্ঠে কোরআন শুনে নবীকে বললেন, নবী গো, এটা আপনার বানানো না আল্লাহ নাজিলকৃত? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নাজিল করে জবাব দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সালমা বুঝতে পারলেন যে এই কোরআন আল্লাহ নাজিলকৃত। নিজেও কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, সামনে আবু জাহেল দাঁড়ানো।
সালমাকে ডেকে বলতেছে, সালমা কিসের তেলাওয়াত করিস? সালমা বলল, কোরআনের তেলাওয়াত। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ভেজাল বেড়ে গেল। এ কোরআন যদি কোনো ইমানদার তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি পায়, আর কোনো জালেম, স্বৈরাচার, খোদাদ্রোহী, নাস্তিক, তাগুত, মুরতাদ এরা যদি শুনে ভেজাল বেড়ে যায়। ডাক দিয়ে বলতে, সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে, যত টাকা পয়সা লাগে সব আমি দেব। সালমা বলল, আমার জীবন যাবে, আমি শহীদ হব, এরপরও আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করেই যাব। আবু জাহেল চিন্তা করল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল দিয়ে ঘি উঠাতে হলে পারে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে একটা ঘোড়ার লেজের সাথে সালমার দুইটা হাত বেঁধে দিয়েছে, আর ঘোড়াকে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির মধ্যে দুই পা হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে যায় না। আবু জাহেল বলে, ঘোড়া আমি যদি বলি দৌড়া তুই দৌড়াবি, আমি যদি বলি বস তুই বসে পড়বি, কিন্তু যাস না কেন? বেত্রাঘাত শুরু করে দিল। ঘোড়াটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা